বিবেক অগ্নিহোত্রী প্রকাশ করেছেন যে কিভাবে অনিল কাপুর চকোলেটে ইরফান খানের সাথে সমান তালে কাজ করেছিলেন। তিনি স্বতঃস্ফূর্ত ছিলেন, সহ অভিনেতারা কি করবেন তা জানতেন না। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বিবেক অগ্নিহোত্রী ইরফান খান ও অনিল কাপুরের সাথে চকোলেটে কাজ করার কথা স্মরণ করে বলেন যে ইরফান একজন চ্যালেঞ্জিং সহ অভিনেতা হতে পারেন, কারণ তিনি প্রতিটি ক্ষেত্রেই ভিন্ন কিছু করবেন। চলচ্চিত্র নির্মাতা বিবেক অগ্নিহোত্রী, যিনি দ্য বেঙ্গল ফাইলস মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন, সম্প্রতি 2005 সালের চকোলেট ছবিতে ইরফান খান এবং অনিল কাপুরের সাথে কাজ করার কথা স্মরণ করে বলেছেন যে ইরফান একজন চ্যালেঞ্জিং সহ অভিনেতা হতে পারেন, কারণ তিনি প্রতিটি ক্ষেত্রেই ভিন্ন কিছু করবেন। এক আলাপচারিতায় বিবেককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে ইরফানের সাথে কাজ করার সময় তার কি মনে আছে। পরিচালক প্রয়াত অভিনেতার খুবই প্রশংসা করেছেন। তিনি বলেন, ইরফান একজন দুর্দান্ত অভিনেতা এবং শিল্পী ছিলেন। যখন আমি তার সাথে একটি ছবি তৈরি করি তখন আমি কখনোই বুঝতে পারিনি যে ক্যামেরার সামনে তিনি কি করতে চলেছেন। রিহার্সালের সময় তিনি অন্য কিছু করতেন, ক্যামেরা ঘুরলে ভিন্ন কিছু করতেন, এবং পরের বার যখন আপনি সেই শটটি নিতেন তখন তিনি নতুন কিছু করতেন। আমি ধীরে ধীরে বুঝতে পেরেছিলাম যে তিনি একজন স্বতঃস্ফূর্ত অভিনেতা এবং তিনি একটি দৃশ্যের ভিত্তি বুঝতেন এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাতেন। বিবেক অগ্নিহোত্রী আরো বলেন যে সাধারণত ইরফান খানের সহ অভিনেতারা তার সাথে কাজ করার সময় দৃশ্যত বিভ্রান্ত হয়ে পড়তেন, কারণ তারা বুঝতেন না যে তিনি কি করছেন। বিবেক এরপর অনিল কাপুরের কথা উল্লেখ করে বলেন, অন্যদিকে অনিল সাহেব ছিলেন, তিনি একজন উপযুক্ত শোম্যান এবং সম্পূর্ণ অনন্য একজন। তিনি সর্বদা শক্তিতে ভরপুর থাকতেন এবং তারপর আপনি যদি ইরফানকে দেখেন তাহলে তাকে প্রাণহীন দেখাতো। এমনকি তিনি অর্থাৎ অনিল ইরফানকে দেখে খুব চিন্তিত ছিলেন, ভেবেছিলেন যে তিনি রিহার্সাল বা অন্য কিছু করছেন না। কিন্তু আপনি সেই ছবিতেই তাদের দৃশ্যগুলি দেখুন, তারা দুজনেই একে অপরের সাথে প্রতিযোগিতা করতেন। তু অবাক করেগা, আব দেখ मैं करता हूं। তুমি আমাকে অবাক করবে, এখন দেখো। অনিল একজন অভিজ্ঞ শিল্পী ছিলেন এবং তিনি ইরফানের বিরুদ্ধে নিজের অবস্থান ধরে রেখেছিলেন। এই চলচ্চিত্র নির্মাতা বলেন যে তিনি ইরফানের সাথে কাজ করা খুবই উপভোগ করেছেন এবং শুটিং শেষ হওয়ার পর তিনি কিভাবে সম্পূর্ণ ভিন্ন ব্যক্তিত্বের অধিকারী হয়েছিলেন তা স্মরণ করেন। তিনি গভীর রাত পর্যন্ত ইরফানের সাথে বসে থাকার এবং কেবল কথা বলার কথা মনে করেন, যতক্ষণ না অভিনেতা অবশেষে হাল ছেড়ে দেন এবং যেখানে বসে থাকেন সেখানেই ঘুমিয়ে পড়েন। कितनी बार तो हम उठकर उससे उसके कमरे तक लेकर गए हैं। আমরা তাকে বেশ কয়েকবার তুলে নিয়ে তার ঘরে নিয়ে গিয়েছি। চকোলেটের কাস্টে আরো ছিলেন ইমরান হাশমি, আরশাদ ওয়ারশি, তনুশ্রী দত্তা, সুনীল শেট্টি এবং সুষমা রেড্ডি। এটি ব্রায়ান সিঙ্গারের হলিউড ফিল্ম দ্য ইউজুয়াল সাসপেক্টস দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।